আগামীকাল বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচ। হাই ভোল্টেজ এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। নাসাউয়ের স্লো ও বাউন্সি পিচে বলা চলে কাল সুপার 8 নিশ্চিত করতে হবে দুই দলকে। সেক্ষেত্রে দুই দলের শক্তিমত্তা, হেড টু হেড পরিসংখ্যান আর বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল বিশ্বকাপে ইতিহাস গড়তে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলে যেমন অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার 8 খেলা, পাশাপাশি পূর্ণ হবে এক অধরা স্বপ্ন। কেননা শীর্ষ 10 দলের শুধু একটি দলকে আজ পর্যন্ত টি-20 ম্যাচে হারাতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে যেখানে সিরিজ হারিয়েছে, সেখানে এই সাউথ আফ্রিকার বিপক্ষে কখনোই টি-20 ম্যাচ জিতেনি বাংলাদেশ। তাই এই অধরা জয়ের জন্যই কাল মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুটি ব্যাপার হতে পারে, একটি হচ্ছে নিজেদের উইনিং টিম নিয়ে আবারও মাঠে নামা, অন্যটি হচ্ছে পিচ বিবেচনায় একটি পরিবর্তন আনা। নাসাউয়ের এই মাঠেই প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ, ফলে এই মাঠ সম্পর্কে আগে থেকেই জানা টাইগারদের। এক্ষেত্রে একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ, আর সেটি ওপেনিং এ। কেননা সৌম্য প্রস্তুতি ম্যাচে এই মাঠেই শূন্যে আউট হয়েছে, পাশাপাশি সর্বশেষ ম্যাচেও শূন্য করেছেন তিনি। সেক্ষেত্রে লিটন দাস আর তানজিদ তামিমকে ওপেনিং এ দেখা যেতে পারে আফ্রিকার বিপক্ষে। এই ক্ষেত্রে ওয়ান ডাউনে ফিরতে পারেন শান্ত, আর নম্বর 4-এ ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়। গত ম্যাচে 3 বলে 3 ছয়ে 20 বলে 40 করা তাওহিদের কাছে এই ম্যাচে বড় প্রত্যাশা থাকবে বাংলাদেশের। 5 নম্বরে নিজের ফর্মের সন্ধানে মাঠে নামবেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সবচেয়ে বড় নামটি বেশ কিছুদিন যাবৎ দলের বোঝা হয়ে আছেন, তাই তার কাছ থেকে এই বড় ম্যাচে বড় কিছুই আশা করবে বাংলাদেশ। অবশ্য সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো অতীত আছে সাকিবের। এদিকে বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। গত ম্যাচেও করেছেন অসাধারণ ফিনিশ, সেক্ষেত্রে আরো একবার এই ভূমিকায় মাঠে নামবেন তিনি। যদি সৌম্যকে ড্রপ করা হয়, তাহলে 7 নম্বরে নতুন একজনকে দলে নেওয়া হবে। সেক্ষেত্রে আসবে দুটি নাম, একটি হচ্ছে শেখ মেহেদী আর একটি জাকির হোসাইন। এই মাঠে অসাধারণ বোলিং করেছেন শেখ মেহেদী, তাই তিনি এগিয়ে আছেন একাদশে জায়গা করে নিতে। তবে জাকিরের সম্ভাবনাও কম নয়। তবে মেহেদী হলে বল আর ব্যাটে দুই দিকে ব্যালেন্স হবে টিম। তবে যদি উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় বাংলাদেশ, সেক্ষেত্রে সৌম্যকে দেখা যাবে একাদশে। তবে আপাত দৃষ্টিতে সৌম্যের জায়গায় মেহেদীকে জায়গা দেওয়া উচিত। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 2 জয়ে ডি গ্রুপের শীর্ষে সাউথ আফ্রিকা, আর 1 ম্যাচে 1 জয়ে দ্বিতীয় স্থানে আছে টাইগাররা। সেক্ষেত্রে এই ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত সুপার 8, আর হারলে অবশ্য ভালোই সুযোগ থাকবে টাইগারদের। এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়ে এখনো জয় পায়নি বাংলাদেশ, তাই কাল রাত 8:30টায় প্রথম জয়ের আশায় সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।